খালের বুকে সারি সারি নৌকা, কোনোটিতে টাটকা শশা কিংবা করলা, আবার কোনোটিতে মিষ্টি কুমড়া, ঝিঙ্গে ও বরবটি। ভোরের আলো ফুটতেই কৃষক আর পাইকারি ব্যবসায়ীদের হাঁক ডাকে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শত বছরের ঐতিহ্যবাহী এই ভাসমান হাটে পানির ওপরেই কেনা বেচা চলে সকাল থেকে। প্রতি হাটে প্রায় 40-50 লাখ টাকার মতো বিক্রি হয়। মাল কিনি করল্লা, রেহা, ঝিঙ্গা, জালি, কাঁচাপাতি, যা বতীয় মাল আছে আমরা সবই কিনি ইনশাল্লাহ। আমি খেতে চাষ করি করল্লা, শশা, ঝিঙ্গা, রেহা, মিষ্টি কুমড়া, এই দিয়ে করছি আমি। বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া খালের ওপর সপ্তাহের প্রতি রোববার ও বুধবার বসে ব্যতিক্রমী এই ভাসমান সবজি হাট। সকাল 7টা থেকে মাত্র 4 ঘন্টার এ হাটে বেচা কেনা হয় প্রায় 20 থেকে 25 লাখ টাকার সবজি। পুরো মৌসুমে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় 4 কোটি টাকা। খুলনা, বরিশাল, পিরোজপুর ও চাঁদপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসেন সরাসরি কৃষকের কাছ থেকে টাটকা সবজি কিনতে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য না থাকায় কৃষকরা ভালো দাম পাচ্ছেন ঠিকই, তবে জরাজীর্ণ সড়ক ও যোগাযোগ ব্যবস্থার অবকাঠামোগত সমস্যার কারণে চরম দুর্ভোগ পোহাতে হয় ব্যবসায়ী ও কৃষকদের। যাতায়াত ব্যবস্থার উন্নয়ন করা গেলে কেনাবেচার পরিধি আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমরা সরেজমিনে ঘুরে দেখছি, ওখানে প্রতিদিন 50 থেকে 60 লক্ষ টাকার সবজি কৃষকরা বিক্রি করছে। একদিকে কৃষকরা যেমন লাভবান হচ্ছে, অন্যদিকে ওখানে নতুন করে একটা বাজার সৃষ্টি হয়েছে। আশা করছি আমাদের এই ধরনের নদীমাতৃক বাগেরহাট জায়গাতে যদি এ ধরনের হাট তৈরি হয়, তাহলে আমরা কৃষকরা আসলে আর্থিকভাবে লাভবান হবে এবং তারা উদ্বুদ্ধ হবে। আগামীতে এই সমস্ত জায়গাগুলোতে আরও বেশি কৃষিকে আরও আগায় নেওয়া সম্ভব হবে। বাংলার মাটি, পানি ও মানুষের শ্রমের এক অনন্য মেলবন্ধন এই গজালিয়া হাট। উপযুক্ত সরকারি পৃষ্ঠপোষকতা ও যোগাযোগের উন্নয়ন ঘটলে খালের পানিতে ভেসে থাকা কৃষকের এই স্বপ্ন আরও বহুদূর এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।